আমাদের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে বা আমাদের আগের যে মোবাইল নাম্বারটি ছিল সেটা হারিয়ে গিয়েছে, নতুনভাবে আমরা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছি। তো নতুন মোবাইল নাম্বার আমরা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে লিঙ্ক করতে পারবো, কি প্রসেস রয়েছে সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে। তো দেখুন, এই ভিডিওতে আমরা আমাদের যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আমরা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করব সেটা আমরা দেখে নেব। তো দেখুন, আপনাদের অন্য ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে প্রায় একই প্রসেস হবে। আপনারা ভিডিওটি দেখে নিলে আপনাদের অন্য ব্যাংকের অ্যাকাউন্টেও ঠিক একইভাবে মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন। তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য দেখুন, স্টেট ব্যাংকে দুটো ফর্ম রয়েছে। প্রথমে এই ফর্মটি দেখুন কেওয়াইসি ফর্ম। আপনি যদি অনেক দিন আপনার অ্যাকাউন্টে যদি অনেক দিন কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে আপনি এই কেওয়াইসি আপডেট ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং এই ফর্মের সাহায্যে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার নতুন মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন। তো ফর্মটি ফিল আপ করার জন্য দেখুন, সব উপরে আমাদেরকে এইখানে একটি ছবি অ্যাটাচ করতে হবে। এর নিচে দেখুন এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে লিখতে হবে। দেখুন এইখানে আমাদের নাম লিখতে হবে এবং এইখানে আমাদের গার্জেনের নাম, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের যে গার্জেনের নাম রয়েছে, বাবার নাম কি স্বামীর নাম, সেটা আমাদেরকে এইখানে লিখতে হবে। নিচে দেখুন ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখ সঠিকভাবে লিখবেন। প্যান কার্ড নম্বর যদি থাকে প্যান কার্ড নম্বর এইখানে লিখবেন এবং আপনার বর্তমান যে স্থায়ী ঠিকানা সেটা আপনি এইখানে লিখবেন। এবং দেখুন এইখানে মোবাইল নাম্বার অপশন দেওয়া রয়েছে। এইখানে আপনার যে নতুন মোবাইল নাম্বারটি বা আপনি যে মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে চাইছেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে, ওই নম্বরটিকে আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং এইখানে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন কেওয়াইসি আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই মোবাইল নাম্বারটি আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। নিচে দেখুন আইডেন্টিফিকেশন নাম্বার, এইখানে আপনি আপনার আধার কার্ড নম্বরটিকে লিখবেন এবং নিচে দেখুন সিগনেচার অপশন দেওয়া রয়েছে। এইখানে আপনার সিগনেচার বা সই সঠিকভাবে করতে হবে এবং এই ফর্মের সঙ্গে আপনার অ্যাকাউন্টের জেরক্স কপি, আপনার প্যান কার্ড এবং আপনার আধার কার্ড এর জেরক্স কপি একসঙ্গে পিন আপ করে নিয়ে ব্রাঞ্চের যে কাউন্টারে ফর্মটি জমা হচ্ছে আপনাকে সেই কাউন্টারে গিয়ে ফর্মটিকে জমা করতে হবে। এবং সেই সাথে দেখুন আরও একটি ফর্ম রয়েছে। দেখুন এই ফর্মটি দেখুন এইখানে 6 নম্বরে অপশন দেওয়া রয়েছে ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার, প্লিজ আপডেট মাই নিউ মোবাইল নাম্বার ইন মাই অ্যাকাউন্ট নম্বর, নিউ মোবাইল নাম্বার। দেখুন এইখানে নতুন যে মোবাইল নাম্বারটি আমরা লিঙ্ক করতে চাইছি আমাদের অ্যাকাউন্টের সঙ্গে, ওই মোবাইল নাম্বারটিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখতে হবে। এবং নিচে দেখুন ফর SMS অ্যালার্ট, প্লিজ প্রোভাইড অর স্টপ SMS অ্যালার্ট ফেসিলিটি ইন আওয়ার অ্যাকাউন্ট। এবং দেখুন মোবাইল নাম্বারটি লেখার আরও একবার জায়গা রয়েছে। তো দেখুন এইভাবে আমাদের নতুন মোবাইল নাম্বারটিকে আমরা আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আপডেট করতে পারবো। দেখুন এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বর লেখার জায়গা রয়েছে। এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে লিখতে হবে। নিচে দেখুন ডেট বা আমরা যে তারিখে এই ফর্মটা জমা করব এবং নিচে দেখুন সিগনেচার অফ কাস্টমার অপশন দেওয়া রয়েছে। এইখানে আমাদেরকে সই করতে হবে এবং এই ফর্মের সঙ্গে আমাদেরকে আমাদের পাসবইয়ের জেরক্স কপি, আমাদের আধার কার্ড এবং আমাদের প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স কপি একসঙ্গে ফিল আপ করে নিয়ে ব্রাঞ্চে আমাদেরকে জমা করতে হবে। ব্রাঞ্চে থেকে এই ফর্মটি এন্ট্রি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আমাদের মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। মোবাইল নাম্বার আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপডেট হলো কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন দেখার জন্য সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।